আজকে জায়গা খুব একটা ভালো পাইনি, ওই জন্য দাঁড়িয়ে হ্যাঁ প্রচন্ড ভিড় হচ্ছে। এই অবস্থা, এত ভিড়। আর এদিকে করছি ডিমের ঝোল ওর জন্য, আর আমি রাত্রেবেলায় আজকে একটু অন্যরকম খাবার খাবো, ওর জন্য করছি এই যে আলু দিয়ে ডিমের ঝোল একেবারে এখন হবে। আর দেখি বোধহয় মায়ের জন্য রাখা থাকবে, একেবারে করে নিচ্ছি, 4টে ডিম করে নিচ্ছি। আমার ইচ্ছা আছে ডিমের ঝোল আর তার সাথে দুটো ব্রাউন ব্রেড খাওয়ার, যদি ব্রাউন ব্রেডটা পাওয়া যায় ভালো, আর নাহলে রুটি খাবো। কি হয়েছে আজকে আসলে একটু বোম ফাটছে, ওই জন্য আমার নাকুর একটু ভয় হয়েছে। কি হয়েছে? এই তো না, তাও দেখে আছো তুমি গিয়ে? ও খুব ভদ্র, শুধু চারি জায়গায় শুধু হিস করে এসছে। ওই ছাদের মধ্যে তো ওকে একটু হিস করতে দিতে হবে, ওরও তো একটা জীবন আছে। যাবি না, যাবি না, ওদিকে চ। তো ঠাকুমা তোকে পছন্দ করছে না। আর এই যে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘরটা। এই ফল সিলিং এর কাজ হয়ে গেছে, লাইট কাটাও হয়ে গেছে মাপ করে করে সব। এখানে লাইট কাটা হয়ে গেছে, এখানেও লাইট কাটা হয়ে গেছে সব, আর এখানেও পুটি করা হয়ে গেছে। আর বারান্দাটা দেখায় দাঁড়াও যতটুকু। গুড মর্নিং সকলকে, দেবলীনা সংকেতের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি দমদম স্টেশন। চোখগুলো এরকম এরকম করছে না, উপরের দিকে তাকিয়ে আছি তো। আজকে যাচ্ছি বহরমপুর, চলো এখন ওয়েদারটা দেখাই। দারুণ ওয়েদার আছে। এই দেখো আকাশটা, পুরো সেই পাহাড়ের আকাশ মনে হচ্ছে, বলো? সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আজকে। আর এখানে আমাদের ম্যাটটা যেটা আগেরবার কিনেছিলাম সেটাও নিয়েছি, আর তার সাথে কালকে আমরা রেকগনিশন পেয়েছি, প্রচুর গিফটস আছে, তো সেগুলো আমরা নিয়েছি। ফুল দেখানো হয়নি মনে হয় না? না দেখানো নেই। কালকে তো রিপুর ওই জোলো চিপসের খেলাতেই বন্ধ হয়ে গেল সব, সেই জোলো চিপস। যাই বাপি আছে সেই বকা দিয়েছে। কেন? জোলো চিপস কিনেছে বলে রিপু। এটা কি ট্রেন আসছে? বনগা আসছে বোধ হয়। এরপরে আমাদের আসবে এই দিকের আকাশটা মেঘলা, আর এই দিকের আকাশটা অর্ধ মেঘলা। দেখো কি সুন্দর লাগছে, এইটা একদম সাদা। ওই যে প্লেন উড়ে যাচ্ছে। এটা কি ট্রেন? বর্ধমান তো? লালগোলা না তো? না না, বর্ধমান লেখা ছিল, বর্ধমান জংশন। যাক, তোমাকে বিশ্বাস করলাম, কারণ তোমাকে বিশ্বাস করে তো জীবনটা কাটাচ্ছি। বাবা তুমিও জানো, নালে নিশ্চয়ই তাড়াহুড়ো শুরু করে দিতে। ট্রেনটা তো সামনের দিকে দেবে, তাহলে চলো নামি। আরে দূরে দাঁড়িয়ে যায়, আরে খবর হোক তারপর। আমরা ব্রেকফাস্ট করে এসেছি আর ভাত মেখে নিয়ে এসেছি। সেদিন সেদ্ধ এনেছিলাম, তাই না বলো? আজকে ঝোল দিয়ে মাথা। কালকে তো আমরা ডিনারও করিনি, এত টায়ার্ড লাগছিল, এত শরীর খারাপ লাগছিল ওখান থেকে এসে। হ্যাঁ, সারাদিন ধরে ওখানে যা চলেছে, ঝাপাঝাপি লাফালাফি, তারপর ডিবুর ওই জোলো চিপসের অত্যাচার, কান জ্বলছে, মাথা জ্বলছে, হু হু করছে। আমি একটু কোনা ছিলাম, তাতেই আমার ও দীর্ঘ 6 মাস বাদে ভিডিওতে এসছে, কালকে 6 মাস বাদে ভিডিওতে এসছে, এসে জোলো চিপস দিয়ে। দারুণ, আকাশটা দারুণ। চলো নিচে চলে যাই আস্তে আস্তে। আজকে জায়গা খুব একটা ভালো পাইনি, ওই জন্য দাঁড়িয়ে হ্যাঁ প্রচন্ড ভিড় হচ্ছে। এই অবস্থা, এত ভিড়, দাঁড়িয়ে খাচ্ছে। অনেকবার খেয়ে নিলে, এবার দাও। ডিম, সয়াবিনের ফ্রাই আর ভাত, এটা আমাদের লাঞ্চ। এক বাটি ব্যাপক হয়েছে, অল্প খাও। হ্যাঁ, বেশিটা আমাকে দাও, আগে থেকে মনে করিয়ে দিলাম। তো আবার ওয়েদারটাও দারুণ, বৃষ্টি আসবে আবার। হেবি না? দারুণ হয়েছে গো, বাম্পার বানিয়েছো। হেবি সুন্দর খাওয়াবো বাবা, ডাল খাওয়া বাচ্চা মালিক ডাল কা। ঘড়িতে বাজে এখন 8:30, আর কলকাতা থেকে আসার পর তো অফিসে গেছিলাম, তারপর অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ কাজে বসেছিলাম। কাজ টাজ করে আজকে গতকালকে মামনিকে মানে মামনি ডিসচার্জ হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমরা বাড়িতে গিয়ে মামনিকেও দেখতে হবে। তোমাদের সঙ্গে অনেকদিন দেখা করানো হয়নি, কারণ ওই ওয়ার্ডে আর কি ভিডিও করতে দিচ্ছিল না। আর আমি ইচ্ছা করে ভিডিও করিও নি, কারণ 1 নম্বর হচ্ছে ওটা পুরোটাই ফিমেল ডিপার্টমেন্ট, তো ওই জন্য করি
করিনি আর কি। তো এখন আমি কিছু রান্না করছি আর কি, রান্না করে ওরও ভীষণ খিদে পেয়ে গেছে। দোকান থেকে আসার পর রান্নাটা কমপ্লিট করব, খাবো আর তারপর বেরোবো। তো চলো একবার কি রান্না করছি দেখাচ্ছি। আর আজকে মা, ভাই আর শিখা মাসি তিনজনে মিলে গেছে একটা অনুষ্ঠান বাড়িতে। তো সেই জন্য কুটুসের আজকে খুব একা, ওই যে একটা কোণে শুয়ে আছে, তারা একবার দেখাই। এই যে আমার নাকু এখানে শুয়ে আছে। নাকু, টিকু খাবি? আয় তাহলে আয়। টিকু খাবি? টিকু খাবি? চোখে ঘুনু, তাও টিকু খাবে আমার নাকু। খাবি? আয় চলে আয়। ফ্রিজ খুলছি, আয়। ফ্রিজটা খুলেছি, আওয়াজ পেয়েছে। আয়, এই দেখ। ওই যে আওয়াজ পেলে আর যাই কোথায়। চলে এদিকে, চলে এদিকে, চলে আয়। আমার নাকু কাঁচা চিকু খাই, লোভি লোভি নাকু। বাপরে বাপ। আর এদিকে করছি ডিমের ঝোল ওর জন্য। আর আমি রাত্রেবেলায় আজকে একটু অন্যরকম খাবার খাবো, ওর জন্য করছি এই যে আলু দিয়ে ডিমের ঝোল। একেবারে এখন হবে, আর দেখি বোধহয় মায়ের জন্য রাখা থাকবে। একেবারে করে নিচ্ছি, 4টে ডিম করে নিচ্ছি। আমার ইচ্ছা আছে ডিমের ঝোল আর তার সাথে দুটো ব্রাউন ব্রেড খাওয়ার। যদি ব্রাউন ব্রেডটা পাওয়া যায় ভালো, আর নাহলে রুটি খাবো। কি হয়েছে? আজকে আসলে একটু বোম ফাটছে, ওই জন্য আমার নাকুর একটু ভয় হয়েছে। কি হয়েছে নাকু? আর এখানে বসবে, ওখানে নয়, এখানে বসো। আলুটা সিদ্ধ হয়ে গেলে জল দিয়ে দেবো। না, এখনো সিদ্ধ হয়নি। ব্যাস, বসো বললো, বসো। ডিমের ঝোল ডান, টেবিলে নিয়ে চলে যাব। আর এই জোর ভাত হয়ে গেছে। আমি বলি এবার আমি কি খাবো আজকে, দাঁড়া টেবিলে নিয়ে চলে যাই। ধোঁয়া উঠছে, দারুণ গন্ধ বেরিয়েছে, নিজেরই ভালো লাগছে। যে ভাতটা ভালোই গরম আছে, ধরতে পারবো না, দাঁড়াও না, এবার ধরাটা রিস্ক হয়ে যাবে। এবার আমি কি খাবো দেখাই। এই যে 4টে ডিম দেখতে পাচ্ছ, এখানে 2টো ডিম আমি খাবো। একটা ডিমের একদম কুসুম সমেত, আরেকটা হচ্ছে শুধু সাদাটা। ওই তোকে এখনো ঘুমাচ্ছে ওখানে, ফ্যান লাইট অফ, তাও ঘুমাচ্ছে। আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে এই যে, এটা একটা হেলদি ডায়েটের একটা লক্ষণ যে পিনাট বাটার খাওয়া যায়। সবকিছু তো একটা ব্যালেন্স ডায়েট করা উচিত, মানে আমাদের সবকিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া উচিত। তো সেখানে আমি 1 চামচ পিনাট বাটার খাবো আর 2টো ডিম সেদ্ধ খাবো। আর ওর ভাত করে রেখেছি, কারণ আমি ব্রাউন ব্রেড নেই, দোকানে পাওয়া গেল না, ও গেছিলো। আর রুটি আমার পক্ষে এখন করা সম্ভব না। খেয়ে দিয়ে জলদি বেরোতে হবে, কারণ মামুনির ওখানে যাব। আর মারা যেহেতু আসেনি, কুটুসকে একা রেখে যেতে ভয় লাগছে। আজকে অ্যাকচুয়ালি বিয়ে তো, ওই জন্য বাইরে বোম টোম ফাটছে, আর ও খুব ভয়ে এক কোনার মধ্যে ঢুকে বসে আছে। ওই জন্য ওকে রেখে যেতেও খুব মায়া লাগছে। চলো চট করে একবার ওপরে দেখে যাই ঠাকুমা কি করছে। ওকে ডাকি, নকু ওপরে যাবি? হ্যাঁ চ ঠাকুমার কাছে যাবো, চল চলাই। এবার দেখো দৌড়াবে, ওই যে আমার নকু। চলো 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 দেখি না ঠাকুমা কি করছে, চলো দেখে আছে। চলো ঠাকুমাকে দেখো দেখো দেখো। বোম ফাটছে তো নিচে, খুব ভয় পাচ্ছে, যে খুব নিচে বোম ফাটছে, ভয় পাচ্ছে। আমি ওকে বললাম ঠাকুর ওপরে যাবি, ঠাকুমার কাছে যাবি, সবাই চলে আসলো। আসলে ওই খোলা জায়গাটাতে একটু সব বায়োলজিক্যাল কাজকর্ম করে, ওই জন্য ঠাকুমা খুব রেগে যাচ্ছে আর কি। চলো দিকে চল, ঠাকুমা রেগে যাচ্ছে। চলো, হিস করেছে এই অবধি, ঠিক আছে, পটি করে দিও না। চলো 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 চলো, আয় চল আয়। না না করেনি, ওই তো চলে এসছে। মামুনি করে গেলিয়েছে কভার করে নিয়ে নকু কভার করে বুক ফেলবো তাই বলছিল। নকু কই রে? না আগে আসবেই না। চ চ চ চ চ, আর কতবার হিস করে একটা মানুষ। চ চ চলো 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 চলো। এই তো না, যাও দেখে আসো তুমি গিয়ে। ও খুব ভদ্র, শুধু চারি জায়গায় শুধু হিস করে এসছে। ওই ছাদের মধ্যে তো ওকে একটু হিস করতে দিতে হবে, ওরও তো একটা জীবন আছে। যাবি না যাবি না, ওদিকে চ। তো ঠাকুমা তোকে পছন্দ করছে না। না না পছন্দ না, তুই বস, তুই দরজাটা লাগিয়ে দে। পায়খানা করছে ওই সামনেখানে। না দরজা লাগাবো না, বাইরে গেট খোলা আছে।
যেহেতু ম্যাডাম আজ ভাত খাবেন না, তাই এই যে নিজের মতো নিজে নিয়ে নিলাম, ওটা রেখে দিলাম, যদি লাগে নেব। খেতে বসে পড়ি, ও ওদিকে কাজ করছে, করে নিক, আমরা খেয়ে দিয়ে ও বাড়ি যাবো। চলে আসলাম ও বাড়ি। আর এই যে আমাদের নতুন ঘর, অলরেডি কাজ চলছে, একবার তোমাদেরকে দেখাই। আর নিচে তো মামুনি আছে, কিন্তু মামুনি শুয়ে আছে, সেই জন্য আজকে আর ব্লগে মামুনিকে দেখালাম না। মামুনি একটু সুস্থ হোক, মানে একটু বসুক, একটু মানে একটু আর কি আমার যেরকমভাবে তোমরা দেখে অভ্যস্ত সেভাবে মানে কি বলবো এক্সপ্রেশনগুলো আসুক, তারপরে দেখাবো। এখন ওই জন্য দেখাচ্ছি না, তবে আগের থেকে ভালো আছে। যা হয়, একটা অপারেশন হওয়ার পর একটা মানুষ অসুস্থ হয়। তবে আমাদের দুজনের এতটাই বাজে লাগছে যে আমরা এখানে থাকতে পারছি না। এখানে এখন থাকাটা খুবই দরকার, খুব দরকার আমাদের এখন এখানে থাকাটা। কিন্তু আমাদের ঘরের এই যে দেখাচ্ছি ঘরের অবস্থাটা দাঁড়াও। এই যে এখন আমাদের ঘর, এটা হচ্ছে এক্সটেন্ডেড পার্টটা, এটা পুটি হয়ে গেছে। ওইদিকে আলো নেই, দাঁড়াও ফ্ল্যাশটা অন করি। আর এই যে যতটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ঘরটা। এই ফল সিলিং এর কাজ হয়ে গেছে, লাইট কাটাও হয়ে গেছে মাপ করে করে সব। এখানে লাইট কাটা হয়ে গেছে, এখানেও লাইট কাটা হয়ে গেছে সব। আর এখানেও পুটি করা হয়ে গেছে। আর বারান্দাটা দেখায়, দাঁড়াও, যতটুকু আর কি দেখানো সম্ভব লাইটের মাধ্যমে। এই যে বারান্দাটারও সব পুটি সব কমপ্লিট। এই যে আমাদের সাধের বারান্দা, এখান থেকে এসে বহু রাত্রেবেলাতে বসে সেখানে আমরা আড্ডা দিতাম, মানে দেবো আর কি আর কিছুদিন বাদে। তো এই হচ্ছে ঘরের অবস্থা। এবার এখানে চাইলেও আমরা কোনোভাবে এসে থাকতে পারছি না। আর এখানে দেখো লাইন হবে, লাইন কাটা আছে, এখানেও তাই সেম। এবার টাইলসের কাজ শুরু হবে, তারপরে ফার্নিচারের কাজ হবে, যেগুলো এগুলো মোটামুটি করা আছে, তারপরে গিয়ে সব কাজ কমপ্লিট হবে। তবে এখন অব্দি বেশ ভালোই লাগছে দেখতে। এখন শুধু অপেক্ষা ঘরটা আমাদের কবে হবে আর কবে আমরা এখানে এসে থাকতে পারবো। তো কালকে টাইলসের মিস্ত্রি আসার কথা আছে, আমরা তো কালকে থাকছি না, কালকে আবার বেরোচ্ছি। তো চলো এখন ও বাড়ি যাই, কারণ ঘড়িতে অলরেডি 12টা বেজে গেছে। কাল ভোরবেলায় আবার ট্রেন। কোনটা? হ্যাঁ, এটা বাকি আছে, এইটা খালি গাঁথাতে হবে কিছু একটা দিয়ে। চলো লাইটটা অফ করে দাও। এই বাইরেরটাও পুটি করা হয়েছে, দেখো এগুলো আমাদের পুটি করা ছিল না, জাস্ট পুটিটা করা হয়েছে, একসাথেই হয়ে গেছে। চলো হ্যাঁ, এই যে আমাদের পায়রা, পোষা পায়রা নয়, জাস্ট এমনি। চলো, অনেক রাত হয়ে গেছে গো। কি হাওয়া দিচ্ছি জানলাটা দিয়ে, খুবই হাওয়া দিচ্ছে। ওখানে ঢুকেছো কেন? বাড়িতে ঢুকলাম, ঢুকে এখন ঠাকুমার বিছানা হয়ে গেছে, ওদিকে আমাদের বিছানাও হয়ে গেছে। কালকে তো ভোরবেলায় বেরোতে হবে, ঘড়িতে অলরেডি 1টা বাজে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবনাথ সংকেতের পাশে থেকো। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট। টাটা।